নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, দেখাচ্ছি আপনাদের বিস্তারিত। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমরা এখন অজয় নদীর পাড়ে নেমেছি। এইখান দিয়ে ওই পাড়ে যাব আমরা। হ্যাঁ, ওই পাড়ে যেতে হবে। এই দেখুন, আমরা সাধারণত ওই মোবাইলেই দেখেছি, এখন নিজে এসে ভিডিও বানাচ্ছি, খুব ভালো লাগছে আমাদের। আমরা এই বাইকে করে যাচ্ছি। এই দেখুন, আর এই দেখুন এখানে জলের পরিমাণ। এই জলটা আসলো কি করে? বৃষ্টির জল না? জল বাড়ছিল, হ্যাঁ জল বাড়ছিল, হয়তো জল এসেছিল, এর জন্য জলটা এখানে জমে রয়েছে। কিন্তু এই নদীতে বেশি জল নেই বন্ধুরা, এখন এই টাইমে জল থাকে না। যখন বান ডাকে তখনই জলটা হয়। আর দেখুন কাশ বনগুলো কি দারুণ হয়েছে। নেমে যেতে হবে, এখানে নেমে যেতে হবে। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, এখানে বাঁশের ব্রিজ করা আছে। বাহ, এখানে বাঁশের ব্রিজ করা আছে, সে তা তো জানতাম না। এই দেখুন বন্ধুরা, আর এখানে দেখুন এই জলটা, আর ওইখানে দেখুন বালির স্তূপ করা আছে। অজয় নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজে যাচ্ছি বন্ধুরা। ভয় লাগছে। হ্যাঁ, ভয় কিন্তু লাগছে, এটা বাস্তব। কিন্তু আমাদের ড্রাইভার খারাপ না, ভালো ড্রাইভার। এই দেখুন বন্ধুরা, কি অবস্থা, যাচ্ছি, এই যে আওয়াজেই ভয় লাগছে। সেখানটা আবার ভালো লাগে। এই আমরা নদীটা পার করে চলে এসেছি বন্ধুরা। আমি জানি, বুঝতে পারছি বন্ধুরা, ভয় কিন্তু দারুণ লেগেছিল, সত্যি কথা বলতে দারুণ ভয় লেগেছিল। এবার দেখালাম আপনাদের কেমন আওয়াজ হচ্ছিল। এখন আমরা পার হয়ে গেছি। এই দেখুন কি দারুণ, চারপাশে কাশ গাছ হয়ে আছে। এখন যদিও ফুল ফোটার সময় নয়, শরৎকালে ফোটে এই ফুলটা। কোলফিল্ড থেকে গ্রামের পরিবেশে চলে এলাম। এটা কোথায় যাচ্ছি? এগুলো গ্রাম সাইড। হ্যাঁ, একটা গ্রামেরই মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, তাই না? ওই দেখো ওসিপির ওই মাটি উপরে ওইটা কয়লা খাদা। হ্যাঁ বন্ধুরা, ওই দেখুন দূরে ওইটা কয়লা খাদান। যদিও যেতে পারিনি কয়লা খাদানের কাছে। যাবো, দেখাবো। হ্যাঁ, পরে যখন যাবো তখন দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এই নদীটা পার করলাম এতক্ষণে। আর বর্ষার সময় তো পার করা সম্ভবই না। এই দেখুন একটা জঙ্গল টাইপের ভিতরে ঢুকে যাচ্ছি। নৌকা ব্যবহার করা হয়। ওই ব্রিজটা তো ডুবে যায় না? হ্যাঁ, ওগুলো তুলে দেয়। আচ্ছা আচ্ছা। ওগুলো এই দেখুন বন্ধুরা, দুই পাশে বাঁশঝাড়। এবার একটা গ্রামের মধ্যে যাচ্ছি, এই পরিবেশটা আলাদা। আর আমি যেখানে ছিলাম এতক্ষণ, ওইখানে এত গাছপালা ছিল না কিন্তু বন্ধুরা। আর লাগছে ভালো, আমাদেরও যদিও গ্রামের পরিবেশ, কিন্তু এইখানে পরিবেশ একটু আলাদা। সব গ্রামে সব আলাদা আলাদা। হ্যাঁ, সব আলাদা হয়। এখানে এই যে সবজি আছে, এবার পাকা রাস্তায় উঠে গেলাম। এটা মনে হয় লাউ ক্ষেত ছিল না? এইটা একটা বাদাম ক্ষেত। দেখুন বন্ধুরা, বাদামটা দারুণ হয়েছে। আর ওখানে মালচিংয়ে চাষ হয়েছে, মালচিং পদ্ধতিতে। একটা ছোট ক্যানাল। এটা একটা বেতঝাড়, অনেকদিন পরে একটা বেতঝাড় দেখলাম এখানে। আর এটা একটা ক্যানেল পার হলাম, ওই দেখ বেতঝাড়। এই দেখুন বন্ধুরা, ওই নদীটা পার হয়ে এসেছি। এই পাশটা বীরভূম, আর ওপারে ছিল পশ্চিম বর্ধমান। আর এই পাশে আছে আর একটা নদী, এইটার নাম হচ্ছে হিংলে নদী। আর ওই বীরভূম এই জায়গাটা অজয় নদী আর হিংলে নদীর মাঝখানে অবস্থিত একদম। আর এমন একটা ব্যাপার, এই দুটো নদী পার হলে ভালো ভালো সুবিধা পাওয়া যাবে, কিন্তু এই জায়গাটা একটু অসুবিধা আছে, যোগাযোগের ব্যবস্থা ভালো, ব্রিজ নেই বড়। তবে জায়গাটা কিন্তু দারুণ জায়গা। তাল গাছে তাল হয়েছে তো দারুণ। ঠাকুমা একটা ছবি তুলে নিই। বন্ধুরা, আবার রিটার্ন চলে যাচ্ছি। এই বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের ভিতরে, এই অজয় নদীর ভিতরে প্রবেশ করেছি আমরা। আর এইবার তো রোদ শুরু হয়ে গেছে, দেখুন চারপাশে টাটকা রোদের মধ্যে মোটামুটি পেকে যাচ্ছি আমরা। আরে খাবার দাবারের কোনো শেষ নাই। ওই দেখুন বাঁশের সাঁকোটা দেখা যাচ্ছে। অজয় নদীর উপরে দারুণ একটা বাঁশের সাঁকো আছে, এই দেখলাম। বাঁশের ব্রিজ যেটাকে বলি আমরা, অনেকে সাঁকো বলে। এই দেখুন নদীটা। এখন আমরা নেমে যাব এখান থেকে। হ্যাঁ, হেঁটে যাব। খুব ভয় করছিল বন্ধুরা, ওই জন্য এখন নেমে যাব, নেমে হেঁটে যাব। দেখুন বন্ধুরা, এখন হেঁটে যাব এখান দিয়ে। এই যে আমার ভাই যাচ্ছে সামনে। দেখুন বন্ধুরা কিভাবে যাচ্ছে এরা। বাবারে, আমার তো ভয়ই লাগছে এখান দিয়ে যাওয়া, টাফ ব্যাপার প্রথম না শোনা যায়। দেখুন বন্ধুরা কিভাবে চলে যাচ্ছে বাইক নিয়ে।
ওখানে স্নান করছে দেখুন একটা ছেলে। আর ওই পাশে ঘাটে বসে আছে, ওখানে টাকা দিতে হয়, তারপরে বাস ব্রিজটা দিয়ে যেতে হয়। যেহেতু এটা সরকারি না, এটা লোকজনে মিলে বানিয়েছে। একটা ভাই স্নান করছে দেখুন এই নদীতে, দারুণ লাগছে কিন্তু, একটা সুইমিং পুলের থেকেও ভালো। জলটা টলমল করছে আর সে মজা নিচ্ছে। হ্যাঁ, ওই গরুটা লুকিয়েছে রোদে কাজ গাছে। দেখুন 3টে বাচ্চা নিয়ে একটা লোক যাচ্ছে পার হয়ে। ওদের তো ভয় করছে না, আমি প্রথম যাচ্ছিলাম তাই আমার ভয় করছিল। আর এখানে যে ঘাটে দাঁড়িয়ে আছে, এখানে টাকা দিতে হবে, ব্যাস তারপর পার হতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে।